আইএসএল নিয়ে আজ আবার একটা গুরুত্বপূর্ণ বৈঠক। কি ভাবছেন ভুল বলছি? আরে না না, দাঁড়ান, শুনুন তো। আইএসএল নিয়ে আজ আবার একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, আর এই বৈঠক হবে এআইএফএফ যে কমিটি গড়ে দিয়েছে। সত্যনারায়ণ যিনি থাকছেন তিনি তো থাকবেনই, এর পাশাপাশি আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং গোয়ার যিনি প্রতিনিধি রয়েছেন, কেরালার যিনি প্রতিনিধি রয়েছেন, তারা করবেন আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক। গতকাল আইএসএল নিয়ে একটা বৈঠক হয়েছে এবং ভার্চুয়ালি সেই বৈঠক, যদিও এই বৈঠকে ক্লাব জোটের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলও ছিল, সমস্ত ক্লাবই সেই বৈঠকে উপস্থিত ছিল। এবং এই বৈঠকে কিন্তু যেটা নিয়ে আবারও নতুন করে সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হয়েছে বস। সমস্যা বা বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। আইএসএল হবে না বলছেন? না, হবেই এটা বলতে পারি। তো যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা একটু বলে দিই আপনাদের। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, তাদের জন্য এই ভিডিও। তো আইএসএল ক্লাব জোটগুলো বেশ কিছু প্রশ্ন তুলেছে যে এবারের আইএসএল যে শর্ট টার্ম, মূলত শর্ট টার্ম আইএসএল বা এবারের আইএসএল নিয়েই একাধিক প্রশ্ন। তাদের বক্তব্য যে এবারে আইএসএলটা কি ফরম্যাটে হবে। যদি দুটো ভেন্যুতে আইএসএল হয়, গোয়া এবং বাংলাতে, তাহলে এএফসির যে নর্মস রয়েছে, এএফসি খেলার জন্য যে 24টা বা 27টা ম্যাচ যে খেলতে হয়, তো সেই সংখ্যক ম্যাচ কি খেলা সম্ভব হবে? 7টা করে যদি গোয়াতে বাংলাতে খেলা হয়, 7টা টিম যদি খেলে, যদি সিঙ্গেল লেগ হয়, তাহলে 6টা মানে লিগের ম্যাচ 6টা হচ্ছে, তারপরে গিয়ে কোয়ার্টার ফাইনাল একটা, সেমিফাইনাল একটা, আর ফাইনাল একটা, যে চ্যাম্পিয়ন হবে। তার মানে 6-3 9টা ম্যাচ খেলতে পারছে। যদি আবার এই টিমগুলো নিজেদের মধ্যে ম্যাচ খেলে দুবার করে, সেকেন্ড লেগ যদি হয়, মানে এদিকে দুবার হলো ওদিকে দুবার হলো, তাহলেও দেখা যাচ্ছে যে আপনার ম্যাচের সংখ্যা হচ্ছে ওইদিকে 12টা, তারপরে একটা, এরকম প্রায় মানে 15-16টার মতন ম্যাচ হচ্ছে হয়তো। তো সব মিলিয়ে ম্যাচের একটা ঘাটতি থেকে যাচ্ছে। তো ক্লাবগুলো হিসেব করে দেখেছে 19টা ম্যাচ। তবু যদি ধরেও নিই যে 19টা ম্যাচ, তাহলে 5-6টা ম্যাচ ঘাটতি থাকছে, 24টা ম্যাচ হচ্ছে না। তাহলে কি এএফসি তে খেলার সুযোগ পাবে যে বা যারা চ্যাম্পিয়ন হবে আইএসএল এর এইবারের টুর্নামেন্ট? সেটা তো কেউ জানে না। এএফসি কি এ ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে? নো ওয়ান নোজ। তাই তারা বলেছে যে আগে এআইএফএফ কে এটা কনফার্ম করতে হবে যে ভারতের যে বর্তমান সিচুয়েশন রয়েছে সেটাকে মাথায় রেখে এএফসি এটাকে রিল্যাক্সেশন দিচ্ছে কিনা। তাহলে যদি সিঙ্গেল লেগে হয়, ধরুন 7টা 8টা 9টা ম্যাচে যদি খেলা শেষ করে যদি দেখা যায় যে এএফসি খেলা যেতে পারে, সেটা যদি এএফসি মান্যতা দেয়, তাহলে তারা কম ম্যাচে খেলবে। তাহলে খরচাটা অনেকটা কমে যাবে। এত খরচা করতেই হবে না এবারের আইএসএল। এবং যদি না হয়, তখন যে ফরম্যাটের কথা বলা হচ্ছে সেই ফরম্যাটেই তারা যাবেন। এটা গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে, এই যে বলা হচ্ছে যে পার্সেন্টেজের কথা বলা হচ্ছে, সেটা যদি এবারেও হয় বা যদি নাও হয়, তাহলেও আইএসএলটা চালাবে কারা? এই বিপুল অর্থ কে দেবে? কোনো কর্পোরেট সংস্থার সঙ্গে কি কথা হয়েছে? মানে যে যদি ধরে নিই, আগের দিনে যেটা বলছিলাম, 30% দেবে কর্পোরেট সংস্থা, 50% ক্লাব জোটের থাকবে বা এআইএফএফ এর থাকবে 10% এরকম। তো কর্পোরেট সংস্থার যে টাকার অংশীদারিত্ব, সেটা কে দেবে? এই টাকাটা কোথা থেকে আসবে? কোন সংস্থা আগ্রহী এই আইএসএল চালাতে? বা সম্প্রচার কোথায় হবে? খেলাটা আপনারা দেখবেন কোথায়? সেটা তো সত্যি কোনো সদুত্তর নেই। কর্পোরেট সংস্থা কেউ এগিয়ে আসেনি। এখন এই জায়গাগুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। এখন এই যে 3 সদস্যের যে কমিটি, তারা ক্লাব জোটকে বলেছে যে আপনারাই দেখুন না এফএসডিএল কে বলে। কারণ তারা বুঝে গেছে যে এআইএফএফ, আমি আগের দিনও বলেছি যে এফএসডিএল এআইএফএফ এর কথায় আর নাচবে না, আর তারা আইএসএল করতে বা কোনো টুর্নামেন্ট করতে, টপ টায়ার লিগ করতে এগিয়ে আসবে না। এখন কর্পোরেট সংস্থাগুলোকে বলেছে যে আপনারা এফএসডিএল এর সাথে কথা বলুন। যদি রাজি হয়, মানে বুঝতে পারছেন, মানে কোনো টেন্ডার ডাকা হলো না, কিছু না, বলে দেওয়া হচ্ছে ক্লাব জোটকে যে আপনারা এফএসডিএল এর সাথে কথা বলে দেখুন। তো এটা এতটা সহজ নয়। এভাবে তো একটা সংস্থা
এরকম ভাবে টেন্ডার ডাকা ছাড়া কোনো একটা সংস্থাকে দুম করে দিয়ে দিতে পারে না। তো ফলত আজকের যে বৈঠকটা হওয়ার কথা ছিল, আজকে একটা বৈঠক হবে, কিন্তু সেই বৈঠকটা এই বিষয়গুলোকে নিয়েই হবে মূলত, যেটা এই পশ্চিমবঙ্গের বাংলার প্রতিনিধি, গোয়ার প্রতিনিধি, কেরালার প্রতিনিধি এবং সত্যনারায়ণ তিনি যে রয়েছেন এআইএফএফ এর, যিনি বোধহয় জেনারেল সেক্রেটারি বা কিছু পদটা আমার এক্সাক্ট মনে নেই, তো তিনি মানে এই চারজন মিলে আবারও এই বিষয়গুলোকে নিয়ে, আরো কেউ কেউ এআইএফএফ এ থাকতেই পারে, তারা এই বিষয়গুলো জটগুলো খোলার চেষ্টা করবে যে কোন কর্পোরেট সংস্থা এগিয়ে আসছে কিনা, বা এই বিপুল অর্থ কে দেবে। যদি দেখা যায় যে এএফসি কাছ থেকে গ্রিন সিগন্যাল পেতে গেলে সেটাও কিন্তু সময় সাপেক্ষ বিষয়, যে এক্ষুনি বললাম আর এক্ষুনি হয়ে গেল, এএফসি কে ফোন করে দিল আর হয়ে গেল, সেটা হবে না। সময় লাগবে। আর একদম বছরের এন্ডে এসে পড়েছি আমরা প্রত্যেকেই, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এই ইয়ার এন্ডিং একটা উৎসব চলছে। ক্রিসমাস সেলিব্রেশনটা প্রায় ১ সপ্তাহ ধরে চলে। এই আফটার ইয়ার এন্ড পর্যন্ত চলে আরকি। নতুন বছরকে স্বাগত জানানোর পালা চলে। ফলত কোনো জায়গাতেই কোনো কাজ আর হচ্ছে না। তো এএফসি কে বললাম আর হয়ে গেল এমনটা নয়। এখানেও সময় লাগবে। তাই যেটা মনে করা হচ্ছিল যে আজকেই হয়তো ফিক্সচার ঘোষণা হয়ে যেতে পারে, ডেট ঘোষণা হয়ে যেতে পারে, এআইএফএফ ঘোষণা করে দিতে পারে, সেটা হচ্ছে না। ক্লাব জোটেদের সঙ্গে আজকে আর এআইএফএফ এর এই প্রতিনিধিদের যে মেগা বৈঠকটা হওয়ার কথা ছিল, সেই বৈঠকটা হচ্ছে না, কারণ অনেকগুলো জটিলতা আবার দেখা দিয়েছে। যে প্রশ্নগুলো সত্যিই উত্তর নেই, ক্লাব জোট, এআইএফএফ কারো কাছে নেই। তাই দুম করে চালিয়ে দিলাম আর হয়ে গেল, এমনটা তো হতে পারে না। কারণ অনেকগুলো জটিলতা আবার দেখা দিতে পারে। তাই এই সমস্ত কিছু সলিউশন চাইছে ক্লাব জোট আগে, তারপর তারা ঝাঁপাতে চাইছে। যদি দেখা যায় যে এএফসি বলে দেয় যে না, এই বছর আপনাদের যে একটা ব্যতিক্রমী সিচুয়েশন হয়েছে, সে কারণে কম ম্যাচ খেলেও এএফসি তে আপনাদের জন্য স্লটটা থাকবে, তাহলে একরকম হবে। তাহলে এতগুলো ম্যাচ খেলবে না, এত বিপুল অর্থ খরচা করবে না ক্লাবগুলো। আবার একটা সেশন তো চলে আসবে, পরের সিজনটাও তো এই বছরই চালু হবে, ২৬-২৭ টা। ফলত এই সিজনটা কোনো মতে নমনম করে কাটিয়ে দেওয়া হবে, লিগটা ছোট করে করা হবে। যদি বলে যে এফসি বলে যে না ওটা হবে না, আপনাদেরকে এত সংখ্যক ম্যাচই খেলতে হবে, তখন আর একটা বিষয় হবে। তো এমন পর্যায়ে, এবং কর্পোরেট সংস্থা বিশেষ করে, যে কারা খেলাটা পরিচালনা করবে, টাকা কোথা থেকে আসবে, কোন কর্পোরেট সংস্থা এগিয়ে আসবে, এবং এই ম্যাচগুলো কোথায় দেখাবে, সম্প্রচারকারী কোনো সংস্থা, কোনো চ্যানেল, ওটিটি, কিচ্ছুর সাথে, কোনো কিছুর সাথে কোনো কথা নেই আর কি, কথা হয়ও নি। ফলত এই উদ্ভূত পরিস্থিতি এবং এই বিষয়গুলোর আনসার পেতে চাইছে ক্লাব জোট, তারপরে তারা খেলতে চাইছে। তো আশা করা যায় যে এই বছরের শেষে, মানে জানুয়ারির ১-২ তারিখের মধ্যেই আবার একটা বৈঠক হবে সবাই মিলে, এবং ইন বিটুইন এই সমস্ত বিষয়গুলো হয়ে যাবে, তারপরে বৈঠক হবে। সেটাও বৈঠক হতে হতে ধরে নিন যে ৪-৫ তারিখ হয়ে যাবে, বা আমি যদি সবচেয়ে কম ধরি ২ তারিখ ৩ তারিখের মধ্যে আবার একটা বৈঠক হবে। বৈঠকই বৈঠক হবে। তবে হ্যাঁ, এটা নিশ্চিত থাকুন আইএসএল এই মরশুমে হবেই হবে, এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই আইএসএল হবে। কাল সকালে বৈঠক করেছে ক্লাব জোটগুলো, এবং সেখানে ইস্ট বেঙ্গলও সেই বৈঠকে ছিল। আপনি বলতে পারেন যে আপনি তো অনেক দেরিতে দিলেন। দেখুন, এক তো বিষয়টা একটু বুঝে নেওয়ার দরকার ছিল। ২ হচ্ছে আমার হাতে সময় কম। আ আমি ভিডিও সবসময় ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারি না, যেহেতু আমি এটা চাকরিও করি। তো সে কারণেই কিছুটা সময় নিয়ে ভিডিও করা। আর জানি না এই ভিডিও আপনাদের ভালো লাগলো কিনা। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই জানাবেন। তবে এখনো বলব যে এবারের আইএসএল কিন্তু হবে। আইএসএল হওয়ার দোরগোড়াতেই রয়েছে। কিছু জট রয়ে গেছে, কিছু গিট রয়ে গেছে। যে গিটটায় এখন এই ক্লাব জোট, এআইএফএফ এবং এআইএফএফ এর ঠিক করে দেওয়া কমিটি, তারা মিলে খোলার চেষ্টা করছে। এক্ষেত্রে অনির্বাণ দত্তের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তিনিও চেষ্টা করে যাচ্ছেন। তিনি একটা সলিউশন দিয়েওছেন। লেটস সি কিভাবে হয়, এবং আপাতত বলে দেওয়া যেতে পারে যে এই ২-৩ দিনের মধ্যে এই বছরে আর কোনো খবর আপনি পাওয়ার আ সুযোগ কমই। আগামীকাল বা আজকে মিটিং এ এআইএফএফ কি ঠিক করলো সেটা কিছু জানা যেতে পারে। যদি জানা যায় আপনাদেরকে জানাবো আবারও। না হলে ধরে রাখতে পারেন যে যা হওয়ার আবার ২০২৬ সালে ১ম, মানে নতুন বছরে নতুন কোনো খবর নিয়ে হাজির হব। তবে হ্যাঁ, এর মধ্যে ভিডিও কিন্তু চলবে, ভিডিও কিন্তু হবে। আপনাদের জন্য ভিডিও নিঃসন্দেহে থাকবে। তো ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
Audio recording.